যত টাকা ছাপানো হয় বিদেশ থেকে, ডলার বলেন টাকা বলেন, এই আমদানি করা হয়, এগুলোর মাধ্যমে আসবে, সিকিউরিটি পেপার আসবে। তো এই বন্দরের যে টোটাল সার্ভার সিস্টেমটা, এটা ধরেন যারা পরিচালনা করবে তাদের কাছে থাকবে। এখন এই জিনিসটি দিয়ে দেওয়া হচ্ছে বিদেশের কাছে, এবং এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মোটামুটি একেবারে ডিটারমাইন্ড, এবং তিনি যেটা বলছেন যে এই চট্টগ্রাম বন্দর হলো আমাদের বাংলাদেশের হার্ট, এই হার্টে রোগ হয়ে গেছে। তা আমরা যদি আমাদের নিজেদের হার্ট পরিষ্কার করার জন্য সিঙ্গাপুর যেতে পারি, মালয়েশিয়া যেতে পারি, এবং এটা আমাদের হৃদয় অন্যের কাছে খুলে দিতে পারি, তাহলে আমরা এই বন্দর কেন খুলে দিতে পারবো না? অসাধারণ যুক্তি। মানে আমি চিন্তা করি যে এই মহামানব আমাদের বাংলাদেশে এই সময় যদি না আসতেন, আর এই ধরনের যদি তথ্যপত্র না দিতেন, আমাদের যে কি হতো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। উনি এটা বলছেন। আবার দেখেন আমরা অলানে ছাড়েন, আমাদের অনেক অভাব আছে, অভিযোগ আছে। তারপরে আমাদের দেশের অনেকের চাকরি নেই, যারা সৎ জীবনযাপন করেছেন তাদের সেভিংস নেই, আমরা অনেকে খেতে পারছি না। কিন্তু আমাদের ভিতরে মানবতা বোধ এখন এত টনটন করছে যে আমরা এখন 12 থেকে 15 লক্ষ রোহিঙ্গাদেরকে খাওয়াচ্ছি, কিন্তু এরপর আমাদের তেল কমছে না। এখন আমরা ওই যে মায়ানমারের মধ্যে যে আরও 8-9 লাখ রোহিঙ্গা আছে তাদেরকে খাওয়াবো, আবার রোহিঙ্গাদেরকে যারা পিটাচ্ছে সেই বৌদ্ধ ভিক্ষু তাদেরকে খাওয়াবো, আবার এই দুই পক্ষের সাথে যারা মারামারি করছে আরাকান আর্মি তাদেরকেও খাওয়াবো, এবং এই খাওয়ানোর জন্য বাংলাদেশের মধ্যে থেকে একটা মানবিক করিডর আমরা তাদেরকে দিচ্ছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো আপনি দেখুন, একদিকে অভাব সারা বাংলাদেশে, মানে ব্যবসায়ীরা বলছে চাকরি মানে কর্মসংস্থান নেই, বিনিয়োগ নেই, শ্রমজীবী মানুষ বলছে যে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আবার আমাদের মানবতা মানে অনেক একেবারে উথলে পড়ছে। তো এখন টোটাল সমাজের যে আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্ম, আমাদের স্বপ্ন, আমাদের মুখের ভাষা, এমনকি আমাদের পোশাক। আমি যে মেয়েরা যারা এই বিদ্রোহ করতে নামলো, আপনি জানেন যে বাংলাদেশে অনেকগুলো কেপিআই জোন আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এর মধ্যে বঙ্গভবন, গণভবন, তারপরে এই যে জাতীয় সংসদ ভবন, এখানে আসলে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত না থাকলে এখানে কিন্তু কেউ কোনো অনুষ্ঠান করতে পারে না। তো এখন এই যে নারীবাদী যে সকল সংগঠন সেখানে অনুষ্ঠান করেছেন, ধরে নিতে হয় যে সরকারের সঙ্গে তাদের একটা গ্রিন সিগন্যাল আছে, আদারওয়াইজ তারা ওখানে করতে পারতেন না। তো তারা সেখানে গেছেন, যাওয়ার পর আমি দেখলাম সবারই একটা অদ্ভুত পোশাক পরে আছেন। মানে আমি নারীবাদীদের বিভিন্ন আন্দোলন দেখেছি বিভিন্ন সময়টাতে, যেহেতু সংবাদপত্রের সাথে ছিল আমি দেখেছি, কিন্তু এইবারে নারীদের যে কথা, তারপরে আবার তারা একে অপরের মাথা আশ্রিয়ে দিচ্ছিল। তো ওখানে আবার এক ছেলে এক মেয়ের মাথা আশ্রয় দিচ্ছিল, মেয়েটা আবার ছেলেটার মাথা আশ্রয় দিচ্ছিল। অসাধারণ সব সেখানে দৃশ্য সৃষ্টি হয়েছে। এটা বাংলাদেশের একটা নবোদয়, নতুন সূর্যের একটা উদয়। এখন সেই সূর্যের আলো গুলাই কি আপনি বলতে চাচ্ছেন যে এর মধ্য দিয়ে আমরা একটা অন্যরকম পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছি? না, ওইটাও মানে যখন একটা বৃষ্টি হয় তার আগে যেমন একটা রংধনু দেখে, রংধনু অনেকগুলো রং, এখন আমাদের এই সমাজে বিভিন্ন জায়গাতে নানা রকম রংধনু তৈরি হয়ে গেছে।